বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি খারাপ জিন, খবিশ জিন, পিশাচ জিন এবং জিনাকারী জিন সহ সকল প্রকার জিন ৩ ঘন্টার মধ্যে তাড়ানোর ১০০% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। সেটি হচ্ছে জিনেরা সবসময় খারাপ কিছু করে থাকে মেয়ে মানুষের সাথে, মহিলাদের সাথে। জিনের প্রভাবটা মহিলাদের উপরে তীব্র আকার ধারণ করে, ছেলেদের উপরেও করে, তবে সেটা সংখ্যায় কম, মেয়েদের উপরেই বেশি করে থাকে। আর জাদু কুফরির প্রভাবটা সবচাইতে বেশি ছেলেদের উপরে করে থাকে। আর জাদু কুফরির প্রভাব মেয়েদের উপরেও করে থাকে, তবে সেটা সংখ্যায় কম। আপনাদেরকে আজকে এমন একটি আমলের কথা বলে দিব, আপনারা অনেকেই রয়েছেন দীর্ঘদিন থেকে খারাপ জিন, খবিশ জিন, পিশাচ জিন অথবা জিনাকারী জিন দ্বারা আক্রান্ত। এই জিন আপনার জীবনকে একেবারে বিষিয়ে তুলেছে। আপনার কাছে মনে হয় মৃত্যুর যন্ত্রণাও এর চাইতে সহজ। আসলে ঠিক তা না। জিনরা মানুষদেরকে এমনভাবে কষ্ট দিয়ে থাকে যে দেখা যায় অনেকেই সহ্য করতে পারে, আবার অনেকেই সহ্য করতে না পেরে একেবারে পাগল হয়ে যায়। আবার অনেকের কাছে মনে হয় যে এত কষ্টের চাইতে মনে হয় মৃত্যুর যন্ত্রণা সহজ হবে। আসলে মৃত্যুর যন্ত্রণা এর চাইতে আরো কঠিন। আপনাদেরকে আজকে এই আমলে এমন একটি বিষয় বলে দিব যে পৃথিবীর কোনো জিন নেই যে আপনার কাছে থাকতে পারে। আপনারা এই আমলটি আমি যেভাবে বলবো হুবহুব শুনে সাথে সাথেই আমলটি করে দেখেন। আল্লাহ তাআলার রহমতে যত বছর ধরে আপনি জিন দ্বারা আক্রান্ত হন না কেন, ওই জিন আপনার কাছে থাকতে পারবে না। ওই জিন আপনার কাছ থেকে একেবারে সারা জীবনের জন্য চলে যেতে বাধ্য। আমাদের মানুষের মধ্যে যেমন ভালো মন্দ রয়েছে, জিনদের মধ্যেও তেমনি ভালো মন্দ রয়েছে। তবে খারাপ জিনরা মানুষের উপরে এমনভাবে তীব্রভাবে আক্রমণ করে থাকে, দেখা যায় যে অনেক নারীরা রয়েছেন স্বামীর সংসার করতে পারে না, ছেলে মেয়েদের কাছ থেকে দূরে সরিয়ে রাখে, আত্মীয় স্বজনের কাছ থেকে দূরে সরিয়ে রাখে। তারা কাছের মানুষের শত্রু হয়ে যায় এবং নিজেও কাছের মানুষকে সন্দেহ করে থাকে, মনে হয় এরাই তার খারাপ করেছে। আসলে দেখা যায় জিন তাকে এমনভাবে অবস্থার সৃষ্টি করে রাখে, চারপাশের অবস্থা, যে সে কোনো মতেই চাকরি করতে পারে না, ব্যবসা বাণিজ্য করতে পারে না, কারোর সাথে তার ভালো সম্পর্ক থাকে না। দেখা যায় বেশিরভাগ সময় সে অসুস্থ থাকে। কোনো ডাক্তার এই রোগও নির্ণয় করতে পারে না। দেখা যায় কোনো জিন দ্বারা আক্রান্ত ব্যক্তি যদি ডাক্তারের চিকিৎসা নিতে চান, ডাক্তার বলবে আপনি তো সুস্থ আছেন, অথবা বলবে মানসিক রোগী। কিন্তু ডাক্তার কোনো মতেই তার রোগ নির্ণয় করতে পারবে না। এর কারণ হচ্ছে জিনদেরকে জিনরা মানুষের উপরে যে ধরনের আক্রমণ করে থাকে, এগুলোকে নির্ণয় করার জন্য এখনো কোনো যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয়নি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা জিন বলে একটি সূরায় দিয়েছেন এবং আল্লাহর রাসূল পর্যন্ত বলেছেন যে জিন সাহাবী ছিল তার। অতএব হচ্ছে অনেকেই রয়েছেন আপনারা বলেন জিনের অস্তিত্ব নেই। আসলে যারা পবিত্র কোরআন বিশ্বাস করেন তাদেরকে বিশ্বাস করতে হবে জিনের অস্তিত্ব রয়েছে। আপনি দেখবেন জিন দ্বারা ব্যক্তিরা কথা কম বলবে, তবে যদি কোনো কারণে তারা কথা শুরু করে শুধু কথা বলতেই থাকবে। একাকিত্ব থাকতে তাদের ভালো লাগবে, খাওয়া দাওয়া কম করবে, শুকিয়ে কাঠ হয়ে যাবে, অথবা একেবারে ফুলে ফেপে হচ্ছে অনেক স্বাস্থ্যবান হয়ে যাবে। এবং তারা দেখা যায় যে মনের অজান্তে অনেক উঁচু জায়গায় বসে থাকবে, ঘুমের মধ্যে অনেক খারাপ খারাপ স্বপ্ন দেখবে। এমনকি দেখা যায় সে কোনো কারণে তাকে ভালো কথা বললেও সে মানুষের উপরে ক্ষেপে যাবে। স্বামীর সাথে সে কোনো মতেই ভালো থাকতে পারবে না, শত চেষ্টা করেও সে কখনোই স্বামীর মন জোগাতে পারবে না এবং স্বামীকে তার ভালোই লাগবে না। এমনকি অনেকেই রয়েছেন স্বামীর সাথে সহবাস পর্যন্ত করতে পারেন না, দিন দেখা যায় তার সাথে শারীরিক সম্পর্ক করে থাকে, আরো অনেক খারাপ পরিস্থিতির সৃষ্টি করে থাকে। একটি গোপন কথা আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে মানুষগুলো যে মানুষের উপর জিন চাপিয়ে দেয় অথবা কোনো জিন আপনা আপনিও আসে, এই জিন চাপানো হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। এই বিষয়টিকেই শয়তান মানুষগুলো আল্লাহর দুশমনরা হচ্ছে কাজে লাগিয়ে থাকে। এজন্য দেখা যায় যখনই হচ্ছে কোনো মানুষ কারো উপরে জিন চালান দেওয়ার জন্য আমল করে অথবা এই মন্ত্রগুলো পড়ে, সহজেই জিন তার উপর চলে যায় এবং জিন তার বড় বড় ক্ষতি করে দেয়। তবে সারা জীবন চিকিৎসা করেও জিনকে সরানো যায় না। তার কারণ কি? আমল করার ক্ষেত্রে জিনের আমল এবং জাদুর আমলের ক্ষেত্রে আপনাকে আমল করার সময় ইসমে আজম অবশ্যই জানা থাকতে হবে এবং ইসমে আজমের আমলকে কাজে লাগিয়ে তাকে সরাতে হবে। তালসামের আমল তো করবেনই, সাথে সাথে ইসমে আজমও আপনার জানা থাকতে হবে। আর ইসমে আজমকে জিনরা এমনভাবে ভয় পায় যে নিমিষেই তার কাছ থেকে চলে যেতে বাধ্য। এজন্য যারা দীর্ঘ সময় ধরে 12 বছর, 20 বছর
5 বছর 6 বছর অথবা তার চেয়ে কম বেশি সময় ধরে জিন দ্বারা আক্রান্ত, অনেক আমল করেছেন, অনেক তদবির করেছেন, অনেক শাহিদের কাছে গিয়েছেন, কিন্তু জিন আপনার শরীর থেকে তাড়াতে পারেননি, তাদের জন্য আজকের এই আমলটি আমি যেভাবে বর্ণনা করব, বর্ণনা শুনে সাথে সাথে আমল করবেন আর সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জিন যত শক্তিশালী হোক না কেন, এই এসমা আজম এবং এই আমলের বদলতে সে আপনার কাছ থেকে সারা জীবনের জন্য চলে যাবে আর কোনোদিন আপনার কাছে ফিরবে না। এটি আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে দিলাম। এর জন্য এই আমলের মধ্যে আমি যা যা বলবো হুবহুব আপনাদেরকে করতে হবে। আপনারা এতদিন আমল করেছেন, এই আমল থেকে কখনোই ভালো কিছু পাননি, তার কারণ কি সেটাও এই আমলের মধ্যে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার আগে আপনারা পাক পবিত্র হয়ে ওযু করে জায়নামাজে বসে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে তারপরে হচ্ছে এই আমলটিকে আপনি করবেন। আপনারা দেখা যায় যে এই যে আমলগুলো আপনারা করেন, অনেকগুলো নিয়ম আছে, সেগুলো আপনারা না মেনে আমল করেন। এর জন্য আমল করার পরে দেখা যায় যে আপনারা আমল করার পরে আপনারা সুস্থ হবেন তো দূরের কথা, অসুস্থ হয়ে যান। তার কারণ হচ্ছে এটি কিন্তু সাধারণ জগৎ না, রুহানি জগৎ থেকে জিনকে তাড়ানোর জন্য আমল সঠিক নিয়ম জানতে হবে, তারপরে হচ্ছে আমলটি করতে হবে। যদি আপনারা ভুল আমল ভুল জায়গায় কয়েকবার প্রয়োগ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আরও সমস্যা বাড়বে, কমবে না। এজন্য প্রথম কাজ হবে আপনাদেরকে এই আমল করার আগে শুরুতেই সারফুল ওমার এবং তাহসিন করে নেবেন। এই সারফুল ওমার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি আপনি যদি সারফুল ওমার এবং তাহসিন ছাড়া কোনো আমল করেন, ওই আমল থেকে কখনোই শতভাগ কামিয়াবি লাভ করতে পারবেন না। তার প্রমাণ হচ্ছে আপনারা জিন তাড়ানোর জন্য এর আগে হয়তো অনেক আমল করেছেন, কিন্তু অল্প ফলাফল পেয়েছেন, পূর্ণাঙ্গ ফলাফল পাননি। আবার দেখা যায় যে জিন তাড়ানোর জন্য শায়েখদের কাছে গিয়েছেন, শেষ পর্যন্ত দেখা যায় শায়েখ প্রথমে বলে আপনার কাজ করে দিতে পারবে, শেষে বলে আপনার শরীর বন্ধ করা আছে, অথবা এই জিনকে তাড়ানো আমার পক্ষে সম্ভব না, আরও অনেক কাজ করতে হবে, এরকম অনেক কিছুই বলে। আসলে সেগুলো মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে শায়েখ এগুলো ভালো করে জানেনই না, এর জন্য আপনাদের সাথে এই ধরনের কথা বলে থাকে। আগে কিন্তু বলে না, পরে এগুলো বলে থাকে। অতএব বুঝতে হবে আপনাদেরকে হচ্ছে তারা সঠিক চিকিৎসা মানুষকে দিতে জানে না। আপনাদেরকে সারফুল ওমার এবং তাহসিন যদি করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সারফুল ওমার এবং তাহসিনের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা সারফুল ওমার এবং তাহসিন করার পরে যে কাজটি করবেন, এই আমলটি করার সবচেয়ে উত্তম সময় হচ্ছে শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। এই 3 দিনের যে কোনো সময় আমলটি করতে পারবেন। তবে আপনারা যদি মনে করেন যে না আপনি উত্তম একটি সময় আমল করবেন, যে সময়গুলোকে জিন তাড়ানোর আমল করা, জাদু কুফরি নষ্ট করার আমল করা উত্তম, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপরেই হচ্ছে আপনি এই আমলটি করবেন। তাহলে সময় আপনি সঠিকভাবে নির্বাচন করতে পারবেন ইনশাআল্লাহ, আর সহজেই আপনার কাজ হয়ে যাবে। আপনাকে এই আমলটি করার জন্য প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে দেখেন তালসামটি রয়েছে, এই তালসামটি আমি যেভাবে লিখেছি হুবহুব আপনাদেরকে লিখতে হবে। আপনারা চেষ্টা করবেন জাফরান কালি দ্বারা লিখার জন্য, অথবা যদি সম্ভব না হয় তাহলে হচ্ছে লাল কালি দ্বারা অথবা কালো কালি দ্বারা লিখবেন। তবে সেটা লিখতে হবে যে কোনো একটি সাদা কাপড়ের ওপরে। আপনি এই কাপড়টি নিয়ত করে কিনবেন যে জিন আপনার শরীরে আছে, একে সারা জীবনের জন্য আপনি তাড়াবেন। আপনারা দেখা গেছে যে এই আমলটি করার জন্য 1 টুকরা সাদা কাপড় আপনারা হচ্ছে বাজার থেকে এই উদ্দেশ্যে কিনে আনবেন। আপনারা অনেক সময় দেখা যায় তালসাম ঠিকই লিখেন, কিন্তু এই তালসামের খাদেমগণকে আপনি কি নির্দেশ দিচ্ছেন, কি তাওকিল, কি উদ্দেশ্যে এটি করছেন সেটি কিন্তু লিখেন না। অতএব হচ্ছে আপনার তালসাম লেখার পরে নিজ দিয়ে আপনাদেরকে হচ্ছে তাওকিল লিখতে হবে, আপনি কি চাচ্ছেন সেটি লিখতে হবে। এখন অনেকেই রয়েছেন তাওকিল লিখবেন কিন্তু তাওকিল আরবিতে লিখতে পারেন না, বাংলাতে লিখবেন। তাহলে আপনারা বাংলাটা আগে শুনুন, পরে আরবিটা বলছি। বাংলাতে লিখতে চাইলে লিখবেন এই তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন, খারাপ জিন, খবিশ জিন, পিশাচ জিন, জিনাকারী জিন সহ সকল প্রকার জিন তাড়ানোর এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। এখন এই কথাগুলিকে যারা আরবিতে লিখতে চান তারা লিখবেন তাওয়াক্কাল ওয়া কুদ্দামা হাযাত তালসাম আল জিনাতুল সাইআতু ওয়া খাবিস জিন ওয়া জিনুশ শাইতান ওয়াল জিনাতুল জিনিয়াতু বিমা ফি যালিকা জামিউ আনওয়াল জিনাতু আরুহা আলাজারু আসসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনাদের যখন এই কথাগুলো কি লেখা শেষ হয়ে যাবে তখন আপনাদেরকে পবিত্র কোরআনে চলে যেতে হবে।
তবে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল অমূল্য শতভাগ পরীক্ষিত আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, যেগুলো বাস্তব জীবনে কাজে লাগানোর সাথে সাথে আল্লাহ তাআলার রহমতে শতভাগ কামিয়াবি লাভ করবেন। আপনাদেরকে যে কাজটি করতে হবে, পবিত্র কোরআনে আপনাদেরকে চলে যেতে হবে এবং পবিত্র কোরআনে আপনাদের আগেই বলেছি সূরা জিন নামে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন। তবে অনেকেই রয়েছেন আরবি পড়তে পারেন না, তারা বাংলা উচ্চারণ দেখে পড়বেন, এখন স্ক্রিনে পেয়ে যাবেন একটু পরে ইনশাআল্লাহ। এখান থেকে দেখেন আপনারা শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, এরপরে কুল উহিয়া ইলাইয়া থেকে শুরু করে আপনারা একটু ভালো করে এই যে রহাকান এই পর্যন্ত আপনারা পাঠ করবেন, অর্থাৎ সূরাতুল জিনের প্রথম থেকে 5 নাম্বার আয়াত পর্যন্ত আপনারা স্ক্রিনে 6 নাম্বার আয়াত পর্যন্ত পড়েন, রহাকান পর্যন্ত 6 নাম্বার আয়াত এখনই বাংলা উচ্চারণ স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন। তবে এই আয়াত পাঠ করার পরে আপনাকে যে কথাগুলোকে বলতে হবে যে এই পবিত্র আয়াতের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন, যদি বাংলাতে বলেন আপনারা দায়িত্ব গ্রহণ করুন খারাপ জিন, খবিশ জিন, পিশাচ জিন, জিনাকারী জিন সহ সকল প্রকার জিন তাড়ানোর। এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাইরে বরকত দিয়ে ভরপুর করে দিন। কিন্তু আপনারা যদি এই কথাগুলোকে আরবিতে বলতে চান 7 বার বলবেন, কথাগুলো আরবিতে বলতে চাইলে বলবেন তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাদি আয়াতি শরীফ আল জিনাতুল সাইআতু ওয়া খাবিশ জিন ওয়া জিনুশ শাইতান ওয়াল জিনাতুল জিনিয়াতু বিমা ফি যালিকা জামিউ আলা আল জিনাতি আলুহা আলা জালু ওয়াসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনাদের কাজ কিন্তু শেষ হয়নি। এরপরে আপনাদের যে কাজটি করতে হবে, এই আয়াতগুলোকে আপনাদেরকে 7 বার পাঠ করতে হবে এবং 7 বারই এই কথাগুলোকে বলতে হবে। এরপরে তালসাম কিন্তু আপনার চোখের সামনেই থাকবে। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে কতবার ইসমে আজম পাঠ করতে হবে সেটা আমি পরে বলছি। প্রথমেই আপনারা যারা ইসমে আজম জানেন তারা নিজেরা পাঠ করবেন, আর যারা জানেন না আমার মুখ থেকেই শুনবেন, কতবার শুনবেন সেটা আমি পরে বলছি। তবে প্রথমেই পাঠ করে শোনাচ্ছি। বিফা সাল সাখিন আলিন ইলিন ইয়াহিন ওয়াহিন ওয়া মালিহিন মালখিন হামাল ওয়াকিমিন তাদাক দাকাতিল জিবালু লাই হাইবাতি ওয়া খাদাআত রিকাবু লিআজমাতি ইলাহুন আদারিগুন আদালা ইউযিলু যাবারা আলাম ইউযিল তাওয়াক্কালু খুদ্দামা ইসমিল আজমি ওয়াকদু হাজাতি আল জিনিয়াতুল সাইআতু ওয়া খাবিশ জিন ওয়া জিনুশ শাইতান ওয়াল জিনিয়াতুল জিনানি বিমা ফি যালিকা জামিউ আনউল জিনাতুল আরুহা আলা জালু ওয়াসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম বিহাক্কিল ইসমিল আজম। আপনারা এই ইসমে আজম ওই তালসামটির সামনে রেখে কতবার শুনবেন সেটা বলছি। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এই জাহাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনাদের যে কাজটি করতে হবে 45 বার আমার মুখ থেকে শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন। এরপরে তালসামটি কয়েকটি ভাঁজ করে ফেলবেন। আপনি সামনে বসে রয়েছেন, বসেই তো আমলটা করবেন। এরপরে এমনভাবে একটি প্লেটের মধ্যে স্টিলের একটি প্লাট অথবা অন্য কোনো কিছুর মধ্যে প্লেটের মধ্যে এটাকে নিয়ে জ্বালিয়ে দিবেন। তবে ওই যে কাপড় পোড়াচ্ছেন যে ধোঁয়াগুলো আছে আপনি এত কাছে নিয়ে পোড়াবেন যে ধোঁয়াগুলো নাক মুখ দিয়ে যেন আপনার ভিতরে ঢুকে। আপনি শুধু এই আমলটি করবেন আর সাথে দেখবেন ওই জিন এই জীবনের জন্য এমনভাবে আপনার কাছ থেকে দূর হয়ে যাবে আর জীবনে কখনো ওই জিন আপনার কাছে কোনোদিনও আসবে না। এটি আমি শতভাগ গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।